হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার হয়ে যায় আমিও বান্দার হয়ে যাই। বান্দা আমার দিকে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়িয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, ফাইদা আহবাবতুহু, একটি পর্যায়ে আমি যখন বান্দাকে ভালোবাসি, একটি পর্যায়ে বান্দার আমলের কারণে, বান্দার তাকওয়ার কারণে আমি বান্দাকে ভালোবাসি। আমি যখন বান্দাকে ভালোবাসি, আমি আসমানের সমস্ত ফেরেশতাকে ডাক দেই আর বলি, অমুকের সন্তান অমুককে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। হযরত জিবরাইল তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। এমন এক পর্যায়ে এই দুনিয়ার সবার কাছে সে প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা ওই বান্দাকে মানুষের কাছে প্রিয় করে তোলেন। আল্লাহ তাআলা যখন বান্দাকে ভালোবাসা শুরু করেন, ওই বান্দার যাবতীয় অভাব থাকবে কি থাকবে না? থাকবে। আল্লাহ বান্দার যখন যা প্রয়োজন অনুসারে আল্লাহ তাআলা বান্দাকে তা দান করবেন। এই নয় যে আল্লাহ তাআলা বান্দাকে একত্রে সমস্ত সম্পদ দান করবেন। বান্দার যখন যা প্রয়োজন, বান্দার যতটুক প্রয়োজন, আমার কি প্রয়োজন, আমার থেকে আমার আল্লাহ তাআলা ভালো জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা যখন আমার উপর ভরসা করে, ফাইদা আহবাবতুহু কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, বান্দা যে চোখ দিয়ে দেখে, বান্দা কুদরতি ভাবে তার চোখ দিয়ে দেখে না, বান্দা আমার কুদরতি চোখ দিয়ে দেখে। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, বান্দা যে কান দিয়ে শুনে, বান্দা কান দিয়ে শুনে না, বান্দা আমার কুদরতি কান দিয়ে শুনে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, বান্দা যে হাত দিয়ে রুজি রোজগার করে, বান্দা তার হাত দিয়ে রুজি রোজগার করে না, বান্দা আমার কুদরতি হাত দ্বারা রুজি রোজগার করে। আল্লাহ যদি বান্দার হয়ে যায়, ওই বান্দার কোনো সমস্যা আছে? এজন্য আমাদের যাবতীয় সমস্ত কাজে রুজি রোজগার থেকে শুরু করে, বিশেষ করে রুজি রোজগার নিয়ে আমরা টেনশন বুক করি, আমরা আল্লাহর উপর ছেড়ে দেই। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন মায়ের পেটে থাকে 120 দিন, মাত্র অনলি 120 দিন, 120 দিন যখন বান্দার পরিপূর্ণ হয়, আমি আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দিই মায়ের গর্ভে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা রূহ দেয় 120 দিন পরে। 120 দিন পর ওই ফেরেশতা গিয়ে রূহ দেয়, আল্লাহকে বলে, আল্লাহ মেয়ে বানাবো না ছেলে বানাবো? আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যা বানানোর তা বানানো হয়। তারপরে 4টি বিষয় লেখা হয়, তার মধ্যে একটি বিষয় রিজিক। বান্দা তার হায়াতে যতদিন বাঁচবে, কি খাবে কি খাবে না, কি পাবে কি পাবে না, তার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত ফেরেশতা ওখানে লিপিবদ্ধ করে নেন। আমরা আজ খাচ্ছি আমার প্রচেষ্টায় খাচ্ছি না, আমার আল্লাহ আমার ভাগ্যে যা নির্ধারণ করেছেন ওই অনুযায়ী খাচ্ছি, ঠিক কিনা বলেন? এই জন্য রব বলেন, আমার উপর তুমি পরিপূর্ণ বিশ্বাস করো। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, বান্দা যখন আমার উপর পরিপূর্ণ বিশ্বাসী হয়ে যায়, পরিপূর্ণ ভরসাশীল হয়ে যায়, আমি আল্লাহ তাকে সাহায্যকারী হিসেবে সর্বোত্তম হয়ে যায়।